আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিটরুট নানান পুষ্টি উপাদানে ভরপুর। এটি আমাদের শরীরের নানান চাহিদা মিটিয়ে থাকে। বিটরুট দিয়ে কিন্তু নানান পদ তৈরি করা যায়, যেমন স্যালাড, বিটরুটের জুস, বিটরুটের হালুয়া। আর আজকের রেসিপি বিটরুটের হালুয়া। রেসিপিটি ভালো লাগলে পাশে থেকে যেতে পারেন চ্যানেলটির। তাহলে শুরু করছি আজকের রেসিপি বিটরুটের হালুয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটি বিটরুটের খোসা ছাড়িয়ে নিয়েছি। কালারটা অসাধারণ একটা কালার, দেখলেই চোখ জুড়িয়ে যায়। বিটরুটটাকে একটি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, একেবারে মিহি করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। অপরদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে বাদাম, সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কিশমিশ। এটিকে ভেজে নেব। ঘিতে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কিছুক্ষণ ধরে এগুলোকে ভেজে নেব। ভাজতে ভাজতে একটা পর্যায়ে যখন এই কিশমিশগুলা একটু ফুলে ফুলে উঠবে, বুঝতে হবে ভাজা হয়ে গেছে। তো ওই পর্যায়ে আমি এগুলোকে এখন তুলে একপাশে রেখে দেব। এখন প্যানে আরও কিছু ঘি দিয়ে দিচ্ছি। বিটরুটের পেস্টটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি 2 এলাচ। খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। এখন এই বিটরুটটাকে খুব সুন্দর করে ভেজে নেব, অর্থাৎ পানিটা শুকিয়ে আসা অবধি এই বিটরুটটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে আছে। চুলার আঁচ হাই হিটে থাকলে বিটরুট পুড়ে যেতে পারে, টেস্ট খুবই বাজে আসবে। তাই এই ক্ষেত্রে লো টু মিডিয়াম হিটে রেখেই বিটরুটটাকে ভেজে নিতে হবে। যখন পানিটা শুকিয়ে যাবে ওই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি যে যার টেস্ট অনুযায়ী মেশাবেন, যেহেতু বিটরুট একটু মিষ্টি জাতীয়, তো বুঝে শুনেই যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। চিনিটা মেশানোর পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এখন এই পাউডার মিল্কটাকেও ভালো করে মিলিয়ে নেব। এক্ষেত্রে আপনারা লিকুইড মিল্কও দিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। তো পুরোপুরি মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ, যেগুলো ভেজে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণে। বাকিটা গার্নিশে ব্যবহার করব। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার হালুয়া তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। তো এখন একটি ডিশে আমি নিয়ে নিচ্ছি। লুকটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। সত্যি বলছি, গাজরের পায়েস বা সুজির পায়েস বা হালুয়া থেকে কোনো অংশেই এই বিটরুটের টেস্ট একটু হেরফের হবে না। ভীষণ ভালো লাগবে, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আজকের জন্য তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।